নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ পটলের একটি রেসিপি নিয়ে এসেছি। এটি সম্পূর্ণ নিরামিষ দিনেও অনায়াসে এই রেসিপিটি করা যেতে পারে। তো বন্ধুরা, যে যেখান থেকে রেসিপিটি দেখুন না কেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এখানে 300 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, একদম কচি কচি পটল এগুলো। এবার পটলগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে বেশ 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। পটল কিংবা অন্যান্য যে কোনো কিছুক্ষণ আগে নুন আর মিষ্টি মাখিয়ে রেখে দিলে কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইদিকে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল, দিয়ে এবার পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প অল্প করে পটল দিয়ে আমি ভেজে নেব। পটলগুলোকে দিয়ে 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার এগুলোকে উল্টে দিলাম। আর পটল ভাজার সময় কিন্তু অবশ্যই একদম কম আঁচে ভাজতে হবে, তাহলে পটলের ভেতরটা শক্ত থেকে যাবে না। আর ভাজার সময় যদি পটল না নরম হয় তাহলে কিন্তু পরে আর নরম হবে না। কালই এক কাকিমা বলছিল পটলগুলো একদম নরম হয় না, কিন্তু আমার এই আজকের রেসিপির পটলগুলো কিন্তু খুব নরম হয়েছিল। তো দেখো, এখনই বোঝা যাচ্ছে পটলগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। দারচিনি ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর কাজু বাদাম। তো প্রথমে আমি সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট এটাকে ফুটতে দিতে হবে। সত্যি বন্ধুরা, নিরামিষ পদের মধ্যে এই রেসিপিটি কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, আর মুখে স্বাদ লেগে থাকার মতনই স্বাদ হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো। সর্ষে আর কাজু বাদামটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি এবারে একে একে অন্যান্য মশলাগুলো, প্রথমেই আমি দিয়ে দেব লবণ। আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে লবণ অ্যাড করিনি, তাই জন্য প্রথমে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো লবণ। এবারে আমি এর মধ্যে একে একে হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো, কাঁচা লঙ্কা দিলেও ভালো হবে। আর কোনো মশলার এর মধ্যে কোনো দরকার নেই। এরপর আমি এর মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। এখনও আমি কিন্তু এর মধ্যে হলুদ অ্যাড করিনি। এটা ভালোভাবে হয়ে আসলে আমি হলুদটা দেব। তো এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকেও দিয়েছিলাম। ঢাকনাটা তুলে দেখছি বেশ ভালোভাবে গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। এর মধ্যে খুব অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম। এমনিতেই এটা হলুদ কালার হয়েই ছিল, তাই খুব অল্প পরিমাণে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আরও 2-1 মিনিট এটাকে ঢেকে রেখে নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে আসছে, আর এটাই হলো এই রেসিপির আসল। তেলটা যখন ছেড়ে আসবে তখনই সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এই পটল। আর প্রত্যেকটা পটল ভীষণ নরম হয়েছিল, খেতেও স্বাদ হয়েছিল।